अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে তুমি তো এখনো ঠিক করে কিছু খেলেই না। আমি? তুমিই তো কিছু খাওনি। কে বলেছে তোমাকে? আমি তো আজকে অনেক খাবার খেয়েছি। তুমি কিন্তু খুব মিথ্যে কথা বলছো। আরে সত্যি কথা বলছি। মিথ্যে? সত্যি মিথ্যে। জ্যোতি, এখানে কিন্তু আমার ভালো লাগছে না। রুমে যাই আমরা। আরে স্যার, আপনার স্টিকটা। হ্যাঁ স্যার, এই যে এখানে। থ্যাংক ইউ। প্লিজ বিলটা নিয়ে আসুন। হ্যাঁ স্যার। খাবারগুলো টেস্টি তো? হ্যাঁ, বেশ ভালো। তুমি আর কিছু নেবে? না। ম্যাম, বিল। হ্যাঁ। এদিকে দিন আপনি। এটা কি ধরনের ব্যবহার? বিল কাকে দিতে হয় সেটাও জানেন না আপনি? আই এম সরি। আপনারা এটা ভাববেন না যে আমি কোনো কাজ করি না, কোনো ইনকাম করি না, আপনাদের রেস্টুরেন্টের বিল দিতে পারবো না। আমি হয়তো আমার ওয়াইফের টাকায় খাই, এটাই ভেবে আপনি আমার ওয়াইফকে বিলটা দিলেন, তাই না? সরি স্যার। ইটস অ্যান ইনসাল্ট। বুঝেছেন আপনি? পঙ্কজ, প্লিজ শান্ত হও তুমি। অজান্তে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তাই বলে এত রাগ করবে? জ্যোতি, কত হয়েছে? কত লেখা আছে এখানে? 900। এই নিন। এত বড় হোটেলে এই সমস্ত লোকেরা কি করে চাকরি পায়? এরা কি মনে করে নিজেদের? পঙ্কজ, একটা কথা বলবো, শুনবে? আজ পর্যন্ত আমি তোমার কোন কথা শুনিনি জ্যোতি। না, সেরকম কোনো ব্যাপার নয়। মানে বলো। পঙ্কজ, তুমি আর কতদিন এইভাবে মানুষের ওপরে রেগে যাবে বলো তো? কোনো লাভ নেই, কারণ প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা আলাদা হয়। তুমি একবার ওদের চোখ দিয়ে দেখার চেষ্টা করে দেখো তো। যদি কেউ কারোর কোনো দুর্বলতা দেখতে পায়, তাহলে মানুষের মনে তার প্রতি দয়া বা সহানুভূতির সৃষ্টি হয়। তার মানে এটা তো নয় যে তার দুর্বলতাটা তাকে দেখিয়ে দিয়ে তাকে নিয়ে উপহাস করছে। এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সেই মানুষটা এতটাই আত্মনির্ভরশীল হতে পারে, সেটা ভেবে নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তোমায় একটা কথা বলবো আমি, শুনবে? বলো না। তোমার ফ্যামিলিকে ফোন করো। আমি তো তোমাকে বলেছিলাম আমি কারোর সাথে কথা বলতে চাই না। আরে কেন করবে না? তোমার ফ্যামিলিকে তো তুমি খুবই ভালোবাসো। তুমি সবসময় তোমার ফ্যামিলির ব্যাপারেই চিন্তা করো, কিন্তু কথা বলতে চাইছো না। এটা তোমার কেমন জেদ? এই নাও, কথা বলো। অনেক রাত হয়ে গেছে, সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তুমি সব বাহানা ছেড়ে দিয়ে ফোনটা করো। আর এমনিতেও নিজের কাউকে ফোন করার জন্য সময় দেখতে নেই।
কাম অন, কল দেম আপ, কথা বলো ওনাদের সঙ্গে। ঠিক আছে। কেউ ফোনটা তুলছে না, নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। আর একটু অপেক্ষা করো, কেউ না কেউ নিশ্চয়ই তুলবে। এত রাত্রে কেন ফোন করে? ধরছি বাবা, ধরছি, একটু ধরো। কেউ নেই এখানে। হ্যালো হ্যালো ঠাম্মি, আমি জ্যোতি। আরে মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। সরি এত রাতে তোমাকে ফোন করলাম। আরে মা, কিচ্ছু হয়নি। আরে তোর কথা শুনে আমার খুব ভালো লাগছে মা, এত খুশি হয়েছি যে ভাবতে পারবি না। ঠাম্মি, বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ মা, সবাই ভালো আছে। তবে তুই চলে যাওয়ার পরে ঘরটা একেবারে ফাঁকা হয়ে গেছে, কিন্তু সব কাজ এখন ওকে একা করতে হচ্ছে। তুই যদি থাকতিস তাহলে সুধাকে একটু সামলে রাখতিস, তাহলে সুধার সাথে যেটা হয়েছে সেটা হতো না। সুধার সাথে? কি হয়েছে সুধার সাথে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।